খেয়াল করেন, যেই গৃহকর্মীর কথা বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, সেই গৃহকর্মীটি বাসায় ঢুকেছিল বোরকা পরে, আর বেরিয়ে যায় সেই তার হত্যার শিকার স্কুল পড়ুয়া ক্লাস 9 এর নাফিসা বিনতে আজিজ। নাফিসা নাওয়াল বিনতে আজিজ তার স্কুল ড্রেস পরে চলে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে সেই গৃহকর্মীটি মানে বয়সও বেশি না, যে যেখানে তার স্কুল ড্রেস মানে পরা সম্ভব হয়েছে। ধরা যায় কত 20-22 এরকম হবে, এর বেশি তো হওয়ার কথা না, তাহলে তো স্কুল ড্রেস পরা হতো না। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যে একজনের পক্ষে, একটা মেয়ের পক্ষে দুইজনকে হত্যা করা, কারণ হত্যাকাণ্ডের শিকার যেই গৃহকর্ত্রী, তিনি লায়লা আফরোজ, তার বয়স 48, একেবারে মানে বৃদ্ধ না, অবশ্যই না। আর মেয়ে হচ্ছে নাফিসা, তার বয়স হচ্ছে 15। একটা মেয়ের পক্ষে কিভাবে সম্ভব দুজনকে হত্যা করা? একজনকে যখন হত্যা করে তখন তো তার চিৎকার চেঁচামেচি তো আরেকজন তো উঠে যাওয়ার কথা, সে দৌড় দেওয়ার কথা অথবা চিৎকার করার কথা। তো এইরকম একটা ফ্ল্যাটের মধ্যে এইরকম ধস্তাধস্তি, আশেপাশে কেউ টের পেল না, এটা একটা অবাক কাণ্ড। আর আরো চিন্তা করতে মানে কষ্ট হচ্ছে যে সেই গৃহকর্মীর সম্ভাব্য বয়স দেওয়া হয়েছে মানে 20। মানে সিসিটিভির যে ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে যে বোরখা পরে এসেছিল এবং বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। 4 দিন আগে সে এই বাড়িতে কাজ নেয় এবং বাড়ির কেয়ারটেকার এবং নিরাপত্তা কর্মী তাদের সহায়তায় এই মেয়েটি কাজ নেয়। এই মেয়েটির কোনো ঠিকানা নেই। সে বলেছিল যে কিছুদিন আগে তার বাড়ির হলো কি মানে যেখানে ছিল সেখানে আগুন লাগে, আগুনে সব পুড়ে গেছে, তার মা বাবা মারা গেছে এবং সে নিজেও দগ্ধ হয় এবং তার মোবাইলটাও পুড়ে যায়, ফলে কোনো নম্বরও নাই, ফলে তাকে ট্রেস করা যায়নি। কয়েকদিন আগে বাড়ির যে মেইন দরজার চাবি সেটা হারা যায়, কিন্তু সন্দেহ হয়েছে, কিন্তু তাকে খুব একটা করেনি। মাত্র 4 দিন হয়েছে। এর থেকে কিন্তু কয়েকটা বিষয় খুব পরিষ্কার যে না জেনে না শুনে রেফারেন্স ছাড়া, খুব নিশ্চিত না হয়ে, তার কোথায় থাকে তার পরিচয় বৃত্তান্ত না জেনে, অভিভাবকের সাথে কথা না বলে কাউকে কাজ দেওয়াটা যে কত বড় বিপজ্জনক দুর্ঘটনা, এটা তার প্রমাণ। আমাদের বাসা বাড়িতে কাজের লোকের অভাব হয়, আমরা অনেক সময় মানে যাকে পাই তাকেই কাজে নিযুক্ত করি, কিন্তু এটাও একটা শিক্ষা হলো যে এইভাবে কাউকে কাজে নিযুক্ত করা উচিত না। একদম ভালোভাবে কনফার্ম হয়ে তারপরে তাদেরকে নিযুক্ত করা উচিত। এবং দেখেন, এখানে বলা হচ্ছে যে আজিজুলের বাড়ি, মানে যে গৃহকর্তা, সে মানে ঘরে 12টার দিকে বাসায় এসে দেখে যে এই পরিস্থিতি। 2012 সাল থেকে তিনি পরিবার নিয়ে বহুতল ভবনটির 8ম তলায় নিজের ফ্ল্যাটে থাকতেন। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে এবং প্রচন্ডভাবে কোপানো হয়েছে ওই মানে মাকে। তাকে প্রায় 30টা কোপ দেওয়া হয়েছে, আর নাফিসাকে 2টা কোপেই সে মারা যায়, তেমনটাই দেখা গেছে। একদম রক্তাক্ত, সারা দেয়ালে রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে। ওই বাসায় একটি আলমারির জিনিসপত্র এলোমেলো পাওয়া গেছে। এই ঘটনায় খালেক নামে ওই ভবনের একজন নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। তিনি বেলা 11:30টার দিকে এসে স্ত্রী সন্তানদের মরদেহ দেখতে পান। আজিজুল ইসলাম, তিনি শিক্ষক ছিলেন একটা স্কুলের, তিনি শিক্ষক, রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করতেন। কেমন জানি মানে অবিশ্বাস্য লাগতেছে। দেখেন, সবকিছুই হয়েছে, কিন্তু খুব অনেক স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, অনেক টাকা নিয়ে গেছে, তেমন কিন্তু না। এই পরিবারটা যে খুব ধনী তাও কিন্তু না। শিক্ষকতা করতেন, মেয়ে স্কুলে পড়তো, মানে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলা যায়। এবং আলমারির সব জিনিসপত্র এলোমেলো পাওয়া গেছে, কিন্তু কত সোনা দানা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, তার কিন্তু নেই। তাহলে এই হত্যার উদ্দেশ্য কি? আর একার পক্ষে কি এত বড়
মানে হত্যাকাণ্ড, দুইজনকে হত্যা করা সম্ভব কিনা, এটাও কিন্তু চিন্তার বিষয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই ২০ বছরের একটা গৃহকর্মীর পক্ষে ২টা হত্যাকাণ্ড ঘটানো, তারপরে স্বাভাবিকভাবে বের হয়ে যাওয়া, আ এটা কেমন কেন জানি একটু ধাক্কা লাগে। ফলে আরো কেউ জড়িত কিনা এটা নিশ্চয়ই পুলিশের তদন্তের মধ্যে আছে। হয়তো এই রহস্যটা মানে উন্মোচন হইতে আরো হয়তো ১ দিন ২ দিন লাগতে পারে।